বরকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সুন্দরী দিদি, দাদা, আমিও বিয়ে করব। রিয়া, মনে হচ্ছে বর একটু নার্ভাস, তাই আমরা সবাই ওকে একটু করতালি দিন, উৎসাহ দিন প্লিজ। এবার আবার বরকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ওকে বিয়ে করো না। রিয়া, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি শুধু মায়াকে ভালোবাসি। একা। আমি শুধু মায়াকে ভালোবাসি, একজন মাত্র। দেবতার কৃপা। যদিও আমাদের বাগদান আছে, কিন্তু ভালোবাসা নেই। তোমার বয়স আমার চেয়ে অনেক বেশি। আমি হায়, হাজার ধাপ পিছিয়েও যদিও আমরা বিয়ে করি, তুমি কি মেনে নিতে পারবে ভালোবাসাহীন বিবাহ? হাজার ধাপ পিছানোর দরকার নেই, তুমি এখানেই বলো, দূরে গেলে শুনতে পাব না। তুমি কি ভাবো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়? আমি বিবেককে ঠকিয়ে তোমাকে বিয়ে করতে পারি না। মায়া আমার জীবনের একমাত্র ভালোবাসা। তোমরা এক জোড়া অসভ্য, কিসের সত্যিকারের ভালোবাসার নাটক করছো, সত্যিই ঘৃণ্য। দিদি, নিয়ম অনুযায়ী এত বড় খুশির দিনে আমার তোমাকে সব খুলে বলা উচিত নয়, কিন্তু ভালোবাসার আগে পড়ে নেই। তুই তো জেনেও যে আমার বড় খুশির দিন, তাও আমাকে কষ্ট দিচ্ছিস। অবাধ্য মেয়ে তুই, তুই নাকি বোনকে মেরেছিস? এই বিয়ে, মনে হচ্ছে তুই বিয়ে করতে চাস না। রিয়া, তোর এই অবস্থা দেখে। এক ঝগড়াটে মহিলা। এক ঝগড়াতে মা, কে তোকে বিয়ে করতে চাইবে? যদি এটা আমার মার অনুরোধ না হতো, নিজ হাতে করা বাগদান, তুই ভাবিস কে তোকে বিয়ে করতে চায়? তুই, দাদা, ওরা সুন্দরী দিদিকে কষ্ট দিচ্ছে, তাড়াতাড়ি সুন্দরী দিদিকে ফিরিয়ে আনো, আমার বউ করো। পেছনে লাইনে দাঁড়াও, সে তো আমার বউ। সুন্দরী দিদি, সে বলছে তুমি তার বউ। হ্যাঁ, ঠিক, আমি বিয়ে ভাঙতেই এসেছি। একটা নিরাপত্তা প্রহরী আর তার সাথে একটা বাচ্চা। হাসি পাচ্ছে। কি, বিয়ে থেকে টেনে নেওয়া কি নিষেধ? প্রতারক ভাই, সরে দাঁড়াও, আমি এই বর হব। তুমি তো বড়ই বাড়াবাড়ি করছো। একটা বাচ্চা নিয়ে নিরাপত্তা প্রহরী, আবার বিয়ে থেকে তুলে নিতে এসেছে। এই রিয়া পরিবারের সম্মান তোমার কি আদৌ দরকার? দিদি, তুমি তো নিজেকে নামিয়ে নিচ্ছ। ওহ, এভাবে বলো না। লোকে 60 বছর বয়সে নিরাপত্তা প্রহরী হয়, আমি 20 বছরেই হয়ে গেছি। এই 40 বছরের ঘুরপথ আমি তো বাঁচলাম। তুমি, তোমার লজ্জা নেই? নিরাপত্তা প্রহরী হলে কি হয়েছে? যতক্ষণ আমি তাকে বিয়ে করি, সে আমাকে বিয়ে করে, সেটাই আমার রিয়া পরিবারের যোগ্য জামাই। তুমি, রিয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? আংটি আমি নিয়ে আসছি। আমার আংটি পরিয়ে দিয়েছি, এখন পালাতে পারবে না। এই মুখটা লিমনকে সারা জীবন চেপে ধরার মতো। এতে করে কিছুটা হলেও জিতলাম। আজকে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যে কোনো সময় খুশি করতে রাজি। আজকে আপনি হাসির পাত্র হলেন। আমার বাবা আর বোন চায় না আমি বিয়ে করি, ইচ্ছাকৃতভাবে নষ্ট করছে। কেন? কারণ আমার মায়ের উইলে লেখা আছে, আমি শুধু বিয়ে করলেই রিয়া গ্রুপের উত্তরাধিকারী হতে পারব। কোম্পানিটা আসলে আমার মা নিজে প্রতিষ্ঠা করেছিলেন, আমি কোনোভাবেই এটা বাইরের লোকের হাতে যেতে দিতে পারব না। তাহলে
আপনার ওই লোকটিকে পছন্দ হয় না? নিচে না তোলা কাদা কে আবর্জনার মধ্যে থেকে পুরুষ খুঁজবে? ওহ হ্যাঁ, আপনি আর কিছুদিন আমার সাথে অভিনয় করুন। যতক্ষণ না আমি উত্তরাধিকার পাই, কাজ শেষ হলে আমি আপনাকে 500 লাখ টাকা দেব। তারপর আমরা ডিভোর্স নিয়ে নেব। আমি আর জ্বালাব না। 500 লাখ টাকা অনেক কম হয়ে গেল। একটু লোভী হয়ে গেলেন না? আমি আপনাকে 5,000 লাখ দিচ্ছি আমার পাশে থাকার জন্য। আপনি খুব তাড়াতাড়ি অভিনয়ে ঢুকে গেলেন না? তবে আপনার কাছে সত্যিই 5,000 লাখ থাকলেও কাজ হবে না। লিমনের মতো জিনিস আগে দেখেছি। আমি আর কোনোদিন কোনো ধনী পরিবারের ছেলের সাথে জড়াতে চাই না। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি অভিনয়ে ঢুকে গিয়েছিলাম। কেমন লাগলো? এইমাত্র গভীর ভালোবাসার বশের মতো লাগলো। পেশাদারি? ওহ হ্যাঁ, আপনার নাম কি জিজ্ঞেস করিনি তো। আকাশ রিয়া, সহযোগিতা শুভ হোক। সাহেব, বিয়ের উপহার। আপনি কি আকাশ গ্রুপের ডেপুটি এমডি রবিন সাহেব? এইমাত্র আপনি তাকে সাহেব বললেন। না হলে কি? এটা আমাদের আকাশ গ্রুপের নিরাপত্তা প্রহরী। আকাশ গ্রুপের নিরাপত্তা প্রহরী। হ্যাঁ 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 হ্যাঁ, সে আগে আমাদের আকাশ গ্রুপে নিরাপত্তা প্রহরী ছিল। বলছিল না আজ বিয়ে, আমি বিশেষভাবে এসেছি অভিনন্দন জানাতে। তাহলে তুমি তাকে সাহেব বলছ কেন? কেন? তাহলে রবিন সাহেবকে জিজ্ঞেস করতে হবে। ব্যাপারটা হল, আমাদের কোম্পানিতে নিরাপত্তা প্রহরীদের সম্মান দেখানোর জন্য সব নিরাপত্তা প্রহরীকে সাহেব বলে ডাকা হয়। এটা কোম্পানির সংস্কৃতি, কোম্পানির সংস্কৃতি। আকাশ গ্রুপ, তোমারও পদবি আকাশ। তুমি দুঃখিত, আমি সত্যি। বড় কোম্পানির কাজের অভিজ্ঞতা আছে বলতে হবে। আমার কোম্পানিতে এসো, আমি তোমাকে নিরাপত্তা প্রধান বানাবো। ধন্যবাদ বস, যে কোনো সময় শুরু করতে পারি। আমি বলি সাহেব, সত্যি বললে কি হবে? বহুজাতিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে নিরাপত্তা প্রহরী হতে যাচ্ছ? তুমি কম কথা বলো। আমি নিরাপত্তা প্রধান হতে যাচ্ছি? ওহ, আমি সত্যিই জানতাম না রিয়া ম্যাডাম। যদি জানতেন যে তাদের কোম্পানির নিরাপত্তা প্রহরী আকাশ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, কি মুখ করতেন? মুখ বন্ধ করো, কম কথা বলো, বেশি কাজ করো। আর রিয়া গ্রুপে বিনিয়োগের ব্যাপারটা আজই শেষ করো, কোনো ভুল হবে না যেন। এটা তো আমার বউকে দেওয়া প্রথম বিয়ের উপহার। সত্যি সুন্দর দেখাচ্ছে আমাদের সাহেব, এমন পোশাক পরেও এত সুন্দর। আকাশ, তুমি এখানে কেন? আচ্ছা, ওই যে, আমি এই কমিউনিটিতে খণ্ডকালীন নৈশ নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করি। নিরাপত্তা প্রহরী? আপনি অন্য কারো বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। আপনি কি করতে গিয়েছিলেন? কারণ আমি আরও খণ্ডকালীন পাইপ মেরামত করিত, টাকা আয় করিত। বাচ্চা পালন করা সহজ নয়। আপনি খুব কষ্ট করছেন, গাড়িতে উঠুন। এখানে আটকে গেছে। বেঁধে ফেলেছেন, আপনি ঠিক করে বসুন। কি হয়েছে? গাড়ি খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, আমি নিচে গিয়ে দেখি। আমি করি। সত্যি সুন্দর দেখতে। গাড়ি কেমন? মনে হচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, কারখানায় ফেরত দিয়ে মেরামত করতে হবে। আপনি আবার গাড়ি মেরামত জানেন? খণ্ডকালীন তো, শুধু গাড়ি মেরামত শিখেছি মাত্র। আপনি আসলে কয়টি খণ্ডকালীন কাজ করেন? ওহ দিদি, গাড়ি নষ্ট? না,
আমার বরকে দিয়ে ভাঙাচ্ছি খেলার জন্য, ব্যায়াম করছে। সাধারণত আজ তো এত বড় ব্যাপার, আমার তোমাকে একটু এগিয়ে দেওয়া উচিত। কিন্তু লিমন ভাই আমাকে যে স্পোর্টস কার দিয়েছেন, মাত্র 2টি আসন, ক্ষমা করবেন তো, বাই বাই। মাত্র 2 সিট, বড় কথা। চিন্তা করবেন না, আমার একটা উপায় আছে। তুমি নিশ্চিত এটাই? আসুন বস। সাহেব, আমি পাঠানো গাড়িটি দেখেছেন? কোথায় পাঠিয়েছ? আপনার এবং বেগমকে বিরক্ত করার সাহস পাইনি। গাড়িটি রাস্তার পাশে পার্ক করে দিয়েছি। 2 আসন, হেলমেট হ্যান্ডেলবারে ঝুলিয়ে দিয়েছি। ইলেকট্রিক বাইক। আপনিই তো বলেছিলেন পরিচয় গোপন রাখতে। সাহেব, আমি বুদ্ধিমান না। শোন, আমি ব্যাখ্যা করি। আকাশ, তুমি কিভাবে জানো আমার সবচেয়ে প্রিয় ইলেকট্রিক বাইক? আমাকে উঠতে সাহায্য করো, আমি নিজে নেতৃত্ব দিতে চাই। খুব মজা, এই রকমই পছন্দ, বাতাসের মতো দ্রুত গতির অনুভূতি। কি বললে? শুনতে পাচ্ছি না। আমি কি ধীরে চালাবো? আমার কোনো তাড়া নেই। পেছনে বসে আরাম করছো, আসলে তুমি একটু আরাম করতে পারো। আরও স্বাধীন। তাহলে আমি। ওহো হ্যাঁ, আজ বিকেলের মিটিং খুব গুরুত্বপূর্ণ, তুমি কম জল খেজো। আমি তোমার উরু স্পর্শ করিনি। দুঃখিত, আমি। ঠিক আছে, জোরে দাও। আজ আমরা ঠিক করেছি স্বাভাবিক পথে না যাওয়ার। কি? তুমি বললে তুমি মেঝেতে ঘুমাতে পছন্দ করো। কেন আমাকে এখানে নিয়ে এলেন? কারণ আমাদের আকাশ গ্রুপে আসতে হবে, বিনিয়োগের কথা বলতে। কোন গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য আকাশ গ্রুপে আসতে হবে? আমরা কি অন্য জায়গায় যেতে পারি না? তুমি কি আগে এখানে কাজ করোনি? দাদা, এখানে ইলেকট্রিক বাইক রাখা যাবে না। দাদা দাদা দাদা। আকাশ ভাই, আমি কতদিন এখানে কাজ করিনি, তুমি আমার নামটাও ভুলে গেছ। ভালো কাজ করলে তোমাকে নিরাপত্তা প্রধান পদে পদোন্নতি দেব। আকাশ ভাই। আকাশ ভাই, নমস্কার। আমার আগের একজন সহকর্মী, সে খুব ভালো মানুষ। আমাদের গাড়ি কোথায় পার্ক করব? অবশ্যই, দিদি। নিরাপত্তা প্রহরীকে বিয়ে করে গাড়িও এত সাধারণ হয়ে গেছে। শুধু জানি না, এই গাড়ি কি আকাশ গ্রুপের গেটে ঢুকতে পারবে? আমাদের গাড়ি আকাশ গ্রুপের গেটে ঢুকতে পারবে কিনা? পারবে, অবশ্যই পারবে। এখানে ভিআইপি পার্কিং কক্ষ আছে, সেখান থেকে সরাসরি প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়া যায়। কি বললে? যে ইলেকট্রিক বাইক চালায় সে ভিআইপি পার্কিং কক্ষে পার করতে পারবে? আমি তো সুপারকার চালাই। সুপারকার মানে বুঝতে পারো? বুঝি না। কামান? তুমি বিমান বা কামান চালাও না কেন? আজ তো বাইরের পার্কিংয়েই রাখতে হবে। আজ আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমার সাথে আর কথা বলবো না। দুঃখিত, কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আমি তো এইমাত্র বাইরে এলাম, দেখনি? আকাশ ভাই, ও কি অফিসে ঢুকতে পারবে? আমার মনে হয় না। শুনলে, চলে যাও, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আমি তো রিয়া পরিবারের কন্যা, আমি এখানে ব্যবসায়িক আলোচনায় এসেছি। আমিও তো তাই। নমস্কার, রিয়া বড় আপা। এই দিক থেকে ভিআইপি পার্কিং কক্ষে আসুন। হুম, ধন্যবাদ সাহেব। সাহেব? এটা কি আপনাদের কোম্পানির সংস্কৃতি নয়? ফিঙ্গারপ্রিন্ট সফল হয়েছে। তোমার আঙুলের ছাপ কেন চিনল? ভিআইপিদের জন্য বিশেষ লিফট। আকাশ সাহেবের দায়িত্বে। আমি আগে বিশেষভাবে আকাশ সাহেবের দায়িত্বে ছিলাম। লিফট দেখতাম। তাড়াতাড়ি ভিতরে যাও, দেরি করো না। তাহলে তুমি আগে আকাশ সাহেবকে দেখেছ কখনো? শুনেছি তিনি স্বভাবতই ঠান্ডা মেজাজের, সারাদিন ধার্মিক জীবনযাপন করে, তার মধ্যে কোনো জীবন্ত মানুষের ছাপ নেই। না না না, তিনি খুবই প্রাণবন্ত। আমি শুনেছি এদের সবাই ঢাকার সাধু পুরুষ, বেশিরভাগই কারণ সেক্ষেত্রে অক্ষম হওয়ার কারণে বংশলোপ হয়। সব গুজব। তিনি খুবই সক্ষম। তুমি কিভাবে জান? তাহলে তুমি কি প্রায় দেখতে পাও ছোট তারকাদের গোপনে এই ভিআইপি লিফট ব্যবহার করে উপরে এসে তার সাথে গোপন সাক্ষাৎ করে? না না না, তিনি খুবই সৎ, একজন ভালো যুবক। বিশ্বাস করি না। আরে আরে, তুমি বিশ্বাস করো, তোমাকে বিশ্বাস করতেই হবে।
বউ, আমি টয়লেটে যেতে চাই। না হয় তুমি আগে মিটিং রুমে গিয়ে অপেক্ষা করো। ও তাহলে তাড়াতাড়ি যাও আর ফিরে এসো। না, আমি তোমাকে বিনিয়োগ চুক্তি রিয়া গ্রুপে পাঠাতে বলেছি। তুমি কিভাবে লোকজনকে ভিতরে নিয়ে এলে আমি এখনো বলিনি। হয়তো আগে রিয়া গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, আপনাকে জানায়নি। প্রথম স্তরের সতর্কতা, আমার পরিচয় ফাঁস করো না, এবং আমার বিয়ের উপহারও পাঠাতে হবে। ওরে বাবা, তোমার সেই 2 সিটের স্পোর্টস কার কোথায় রেখেছ? রিয়া, এত বাড়াবাড়ি করো না। ভেবো না যে একজন নিরাপত্তা প্রহরীকে বিয়ে করেই তোমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। নিচু লোকের স্বভাব, অল্প পাওয়ায় অহংকার। তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছো? পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ভুলো না। যে আকাশ গ্রুপের বিনিয়োগ পাবে সেই উত্তরাধিকার পাওয়ার যোগ্য। তবে ন্যায্য প্রতিযোগিতা করি। থামো, লিমন ইতিমধ্যে আমার হয়ে সবকিছু ঠিক করে ফেলেছে। রিয়া গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হব আমি। বড় বড় কথা বলো। কোম্পানির বিনিয়োগ প্রকল্প পরিচালনা পর্ষদের মাধ্যমে যেতে হবে। তোমার বাবারও নিশ্চয়তা দেওয়ার সাহস নেই, আর তুমি এখানে বড়াই করছো। তুমি একজন নিরাপত্তা প্রহরী, এমন কথা বলার যোগ্যতা তোমার আছে? যদি তুমি রিয়াকে না পাওতে এই জুতো পরে আছো, আকাশ গ্রুপের মতো জায়গায় আসার সুযোগ কোথায়? মায়া, তোমার মুখ আবার চুলকাচ্ছে না তো? শোনো, আকাশ এখন আমার বর। যতদিন আমি রিয়া গ্রুপে আছি সে অংশ নেওয়ার যোগ্য রিয়া গ্রুপের যেকোনো প্রকল্পে। আর সবাই জানে কোম্পানিটি আসলে আমার মা প্রতিষ্ঠা করেছিলেন। তুমি আর তোমার মা অবৈধ। তোমারও লজ্জা করে না? রিয়া পরিবারের কন্যা হয়ে আমার সঙ্গে উত্তরাধিকার নিয়ে লড়াই। রিয়া, তোমার মাকে দিয়ে আমাকে ভয় দেখিও না। তোমার মা তো মরে গেছে। এত বছর বাবা কোম্পানি চালিয়েছেন। রিয়া গ্রুপ অনেক আগেই হাত বদল হয়েছে। তোমার মুখ সামলে কথা বলো। হাত বদল গিয়ে জিজ্ঞেস করো রফিকের সাহস আছে কিনা এমন কথা বলার। আবার আমাকে মারো। আমি যে আকাশ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাকে চিনি, সেলিমনের পৃষ্ঠপোষক। বিশ্বাস করো, এই মুহূর্তেই ডাকছি, ও যেন তোমাদের বের করে দেয়। ঠিক আছে, আমি দেখতে চাই আমাকে কে বের করতে সাহস পায়। হ্যালো পৃষ্ঠপোষক। একজন নিরাপত্তা প্রহরী আর একটা পাগলি আমাকে হয়রান করছে। তুমি এসে আমাকে বাঁচাও। প্রিয়, কোন নিরাপত্তা প্রহরী আমার আকাশ গ্রুপে ঝামেলা করার সাহস? আমি আকাশ। কি ব্যাপার, তোতলাচ্ছ কেন? একজন নিরাপত্তা প্রহরী দেখে তোমাকে এত ভয় পাইয়েছে? না না। পৃষ্ঠপোষক, এই দম্পতি আজ আমার সাথে বিনিয়োগ প্রকল্প নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তুমি দ্রুত লোক পাঠাও তাকে বের করে দিতে। শুনলাম তোমার ক্ষমতা এতটাই, পরিচালনা পর্ষদ ছাড়াই কোম্পানির বিনিয়োগ প্রকল্প অন্যকে ঠিক করে দিতে পারো? না। কে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে? পৃষ্ঠপোষক, তুমি কি ভয় পাচ্ছ? সে তো শুধু একজন নিরাপত্তা প্রহরী। আরও বলি, বিনিয়োগ প্রকল্প তো চূড়ান্ত হয়েছে, তাই না? তুমি এখানে মিথ্যা আত্মীয়তা করো না। কে তোমার পৃষ্ঠপোষক? আরও বলছি, আমার আকাশ গ্রুপের প্রকল্প সব পরিচালনা পর্ষদের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে রিয়া ম্যাডাম তোমাকে অপবাদ দিয়েছেন। তবে ন্যায্যতার জন্য এইবার কোম্পানির বিনিয়োগে তুমি অংশ নিও না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, এখনই। পৃষ্ঠপোষক, তুমি যেও না, যেও না। তোমার পৃষ্ঠপোষক চলে গেছে। এখানে থেকে কি করবে? রিয়া ম্যাডামকে উদযাপন করতে। আমি কেন এখানে থাকতে পারবো না? রিয়া পরিবারে আমারও অংশ আছে। দুঃখিত, সবাইকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আমাদের আকাশ সাহেব আজ কাজে আসতে পারেননি, কিন্তু তিনি বিশেষভাবে বলে দিয়েছেন নিবন্ধন প্রকল্পের দায়িত্ব দেওয়া হবে রিয়া ম্যাডামকে। সত্যি নাকি? কেন? এটা ঠিক করে দেওয়া অন্যায়। তুমি কে? আমাদের বসের সিদ্ধান্ত তোমাকে ব্যাখ্যা করতে হবে। লোক পাঠাও, বের করে দাও। তোমরা দুজন আমাকে ছাড়ো। মনে হচ্ছে কেউ তার পৃষ্ঠপোষকের কাছ থেকে। রিয়া ম্যাডাম, সহযোগিতা সুন্দর হোক। আপনার স্বামী আমার দেখা সেরা নিরাপত্তা প্রহরী।
সত্যিই ভালো, চলো আমি তোমাকে খাওয়াবো। চিয়ার্স। চিয়ার্স। আহা, খুব মজা। আরে দাঁড়াও, কেন সেই মায়ার পৃষ্ঠপোষক তোমাকে এত ভয় পায়? উহ। তোমার আসল পরিচয় কি? হয়তো আমি ন্যায়পরায়ণ। তুমি জানো তো, মন্দের ওপর ভালোর জয় হয়। তুমি কি নিশ্চিত? যাই হোক, আমি আগে আকাশ সাহেবের নিরাপত্তা প্রহরী ছিলাম। তার নাম কাজে লাগাতাম। কিন্তু তা আয় আয়, আজ না মাতাল না হলে বাড়ি ফিরব না। আমার বিছানা, এটা তো আমার বাড়ি। তুমি আমাকে আমার বাড়িতে এনেছ, তোমার কি উদ্দেশ্য? রিয়া, তুমি কি করছো? তোমার মুখখানা কি সুন্দর। বলো তো, এটা কি নেকড়ে আনা হলো? হয়তো না। রিয়া, তুমি কি সত্যিই ঠিক আছো? তুমি নড়বে না। তোমাকে আমাকে বুঝতে হবে। তুমি কি পারো যেন কিছুই হয়নি এমন ভাবো। রাগ করুনি তো? অকর্মণ্য, তুমি কিভাবে দেখলে যে অন্যের চেহারা ভালো আর নিজেকে সামলাতে পারো না? রিয়া, হায়, কি অত্যাচার! আজ তোমার ওই বরকে নিয়ে বাইরে এসে একসঙ্গে খেতে হবে। আমি নিজে গেলেই হয় না, একটা নিরাপত্তা প্রহরীরও কর্তা হতে পারো না? বাবা বলেছেন একসঙ্গে আসতে হবে। লোকটা রেগে চলে গেছে। আর কি খাব? আকাশ, এই হ্যাংওভারের ওষুধটা আগে খেয়ে নাও। আমি ভেবেছিলাম তুমি রেগে চলে গেছো। আমি রাগ করেছি, কিন্তু আমি যাব না। রিয়া, এই ব্যাপারটা, আমি এটা যেন হয়নি এমন ভাবতে পারি না। আমি পছন্দ করি। হ্যাঁ, যদিও আজ ছুটির দিন, কিন্তু তোমাকে একটু ওভারটাইম করতে হতে পারে। আমার বাবা বলেছেন আমাদের একসঙ্গে খেতে হবে। আর তুমি আমার এত কাছে এসো না। একসঙ্গে শুয়েছি তো।
তুমি কি সত্যি আমাকে বিবেচনা করবে না? আমি অফিসের প্রেম করি না। আগে খাই। তন্ময়, এই ঝামেলা সৃষ্টিকারী এখানে কেন এলো? সাহেব, দারুণ। তুমি কি করছ? এদিকে এসো, এদিকটা কাছে। আমি একটু নার্ভাস, টয়লেটে যেতে চাই। তুমি বরং আগে বক্সে গিয়ে আমার জন্য অপেক্ষা কর। মনে হয় না তুমি এতটা মগ্ন। নিশ্চিন্ত থাকো, আমি আছি, তুমি তাড়াতাড়ি গিয়ে এসো। সত্যিই ভূত দেখলাম। আজ কি শুভ দিন। সাহেব, চুরি করে ঘুরছেন, কার জন্য অপেক্ষা করছেন? আরে, তুমি এখানে কি করছো? তুমি আমাকে ভয় পেয়ে মেরে ফেলবে। আমার নিজের রেস্টুরেন্টে এসেছি, কি হয়েছে? আমি কাজ করতে ভালোবাসি। হুম। আপনি আপনি কিভাবে জানলেন অধ্যাপক হাসান সাহেব আজ আমার সাথে কথা বলবেন? গোপনে পরিদর্শনে এসেছেন? আমার জন্য অপেক্ষা করছেন? আমি আমার বউকে নিয়ে খেতে এসেছি, পারিবারিক ডিনার। তোমার অহংকার করার মতো কিছু না। তুমি চুরি করে কি বলছো? কিছু না, রান্নাঘরে কিছু রাজকাঁকড়া এসেছে, আপনার জন্য সবচেয়ে মোটাটা দেব। তন্ময় তোমার সাথে কিভাবে এলো? নাহলে কি? বেগম আর সাহেব বিদেশে হানিমুনে গেছেন, আপনি নেই, তাই আমাকে 2 দিন রাখতে হবে। আবার হানিমুন? হ্যাঁ। ওকে ভালো করে দেখো, ও যেন এদিক ওদিক না যায়, আমার কাজ নষ্ট করবে। ওকে কিভাবে রাখব? ওকে রাখা খুব কঠিন। দাদা, দাদা, বন্ধু। হ্যাঁ। এত দ্রুত পদবি পাল্টে গেল। আরে আমরা একটা খোলামেলা বাবা ছেলের সম্পর্ক, একসঙ্গে ভালো বন্ধু আর ভালো বাবা ছেলে। কোনো বাজে কথা বলো না, পরে তোমাকে একটা বিনোদন পার্ক দেব। ডিল। কেন এই অকর্মণ্যকে নিয়ে এসেছ, আর সাথে একটা বোঝা নিয়ে এসেছ? তুমি জানো না আজ কি অনুষ্ঠান? এটা তো একটা পারিবারিক জমায়েত, তাই না? মূর্খ। আজ লিমন বিশেষ করে অধ্যাপক হাসান সাহেবকে আসতে বলেছে, উৎপাদন লাইন সম্প্রসারণের ব্যাপারে কথা বলবে। তুমি এই কাপুরুষকে নিয়ে এসেছ, আমাদের রিয়া পরিবারের লোকেরা। যথেষ্ট লজ্জা হয়নি? দিদি, তুমি সত্যিই পরিবার নিয়ে এসেছ, নিজেকে বিপদে ফেলছ। তুমি কি সৎ মা হচ্ছ? মাথা খারাপ হয়ে গেছে। রিয়া? এতেই রিয়া গ্রুপের উত্তরাধিকারী হতে চাও? এই লোকগুলো, এগুলো সব সময় এত অভদ্র। তন্ময়, ভয় পেজো না। আমার বাবা বলেন, অভদ্র লোকেরা সবাই অল্প বয়সে মারা যায়। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। অশিক্ষিত বাচ্চা, বাচ্চাকে জ্বালাতন করা, আচরণ খুব খারাপ। এত অশিষ্ট লোক, ওকে কঠোর শাস্তি দিতে হবে। ভালো করেছিস, পরে তোকে আরেকটি ওয়াটার পার্ক যোগ করব। থামো, ওদের বের করে দাও। রিয়া পরিবার এই লজ্জা সহ্য করতে পারে না। না, তারা সবাই আমার পরিবার, কাউকে যেতে দেব না। তুমি? তোমার নজর কিন্তু ভালো। আকাশ গ্রুপের বিনিয়োগ পেয়ে গেছি। আকাশেরও কৃতিত্ব আছে, ও থাকতে পারে। এই নিরাপত্তা প্রহরীকে বিয়ে করার পর থেকে তুই একদম বেহায়া হয়ে গেছিস। মনে করিস না যে তুই বিনিয়োগ পেয়ে গেছিস, তাহলেই সব মিটে গেছে? পরিচালনা পর্ষদ এখনো তোর এই স্বামীকে মেনে নেওয়ার আগে। তুইও উত্তরাধিকার পাবি না। কিসের ভিত্তিতে? আমার মায়ের উইল তো বলেই দিয়েছে, যেহেতু আমি বিয়ে করেছি, আমি কোম্পানি উত্তরাধিকার করতে পারি। শ্বশুর? আমার বউ কি এমন কিছু করেছে যাতে আপনি সন্তুষ্ট না? আমি সবচেয়ে অসন্তুষ্ট যে সে তোমার মতো একজন অকর্মণ্য বর পেয়েছে। আরে বাবা, রাগ করো না, তারা থাকতে চাইলে থাকুক। অধ্যাপক হাসান সাহেবের মতো বড় মানুষ এই নগণ্য নিরাপত্তা প্রহরীটি জন্মেও একবার দেখবে না, বরং ওর চোখ খুলে দেওয়া যাক। অধ্যাপক হাসান সাহেব বড় মানুষ, আমার মনে হয় তুই আজ দেখতে পাবি না। তুই একটা বাজে নিরাপত্তা প্রহরী, এত বড় কথা বলতে সাহস? তুই জানিস আমার অধ্যাপক হাসান সাহেবের সাথে কি সম্পর্ক? উনি বড়, তুই ছোট। দেখ তোর কি অবস্থা, আর কি সম্পর্ক হতে পারে? তুই আমার জন্য অপেক্ষা করো, মায়ার জন্য উৎপাদন লাইন ব্যবস্থা করছি। তোমাদের কান্না দেখতে হবে। লিমন সাহেব, অধ্যাপক হাসান সাহেব বলেছেন তিনি আসবেন না। এখন কি খাবার পরিবেশন করবেন? কি?
তুমি ওকে বলনি লিমন গ্রুপের উত্তরাধিকারী বলে ওকে আসতে বলেছি। অধ্যাপক হাসান সাহেব বলেছেন তিনি চিনেন না কোন লিমন পরিবার। লিমন মানে তুমি অধ্যাপক হাসান সাহেবকে চিনো না? আমি ভেবেছিলাম তুমি ওনার সাথে খুব ঘনিষ্ঠ। হতে পারে না, আমার মামাতো ভাই বলেছে সে আজ এখানে খাবে, সে নিশ্চয়ই আসবে তো। বুঝেছি, বেশ, মানে এখানে বসে টোপ দিয়ে অপেক্ষা করছিলে। লিমন, এ ব্যাপারটা কি? লিমন ভাই, তুমি তো বলেছিলে ঠিক আছে, বললে না যে উৎপাদন লাইন পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না? অধ্যাপক হাসান সাহেব, অধ্যাপক হাসান সাহেব, আমি জানতাম আপনি আমাকে দেবেন এই সম্মান। সাধু পুরুষ, আজ তোমার দেখা পাওয়া গেল। ছোট সাহেবও আছেন, আজ আমার সৌভাগ্য হয়েছে। সাধু পুরুষ? আমি আগে খণ্ডকালীন কাজ করেছি, সাধু পুরুষের জন্য নিরাপত্তা প্রহরী ছিলাম। ওর ভাগ্য গণনা করেছি, ওর সাহায্য পেয়েছি। হ্যাঁ, ও খুব সঠিক গণনা করে। সাধু পুরুষ, আবার আমার জন্য গণনা করবেন? হা হা, আমার পরামর্শ আজ কম কথা বলুন। হায়, আমি ভেবেছিলাম তুমি বড় কোনো ব্যক্তি, শেষ পর্যন্ত একজন ভাগ্য গণনাকারী। ধৃষ্টতা! তুমি সাধু পুরুষের সাথে কিভাবে ওর নিরাপত্তা প্রহরীর সাথে কথা বলছো? আপনার বাবা কেমন আছেন? শারীরিক অবস্থা ভালো? আপনি তার বাবাকে চেনেন? আমার বাবা, উনি আমাদের এলাকার বিখ্যাত ধর্মঠ, সব ব্যবসা ভক্ত ভক্ত। সেই সময় আমি যখন দেখা করতে গিয়েছিলাম, আপনি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। আমরা আপনার সাথে দেখা করতে পারিনি। বিখ্যাত বিশ্ববিদ্যালয়, বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান, বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান। তাহলে আপনি সত্যিই সাধু পুরুষ? আহা, তুমি অনেক ঘামছো, আমি মুছে দিচ্ছি। হে হে হায়, অধ্যাপক হাসান সাহেব, আজ আমি আপনার সাথে আলোচনা করতে চাই এই উৎপাদন লাইন নিয়ে। আমার লিমন পরিবার 2 গুণ দাম দিতে রাজি। সাহায্য করবে রিয়া গ্রুপকে। উৎপাদন লাইন, আমাদের এই টাকার অভাব নেই। তুমি জানো আমাদের উৎপাদন লাইন সবসময় আকাশ গ্রুপের সাথে যুক্ত। সোজা কথায় উৎপাদন লাইনের ব্যাপার আকাশ গ্রুপের সিদ্ধান্ত। অধ্যাপক হাসান সাহেব, আমি এইমাত্র আকাশ গ্রুপের বিনিয়োগ পেয়েছি। আকাশ গ্রুপ আমাকে বিশ্বাস করে। তবে উৎপাদন লাইন ওকে দিয়ে দাও। রিয়া, তার মুখটা ভালো করে সামলাও। বড়রা যখন কথা বলে, বাচ্চারা কথা বলে না। শিষ্টাচারহীন। তুমি কি জানো প্রোডাকশন লাইন কি? লজ্জার ব্যাপার। কি দেবে? ছোট্ট ছেলে, তোমার এই নিরাপত্তা প্রহরী বাবার মতো লোভী। যদিও আমি জানি না প্রোডাকশন লাইন কি, কিন্তু তিনি সবকিছুই দিতে পারেন। আরে অধ্যাপক হাসান সাহেব, ছোট্ট ছেলেটা কিছু বোঝে না। আপনি কিছু মনে করবেন না। হে হে, আহ, দেবে? দাও যদি দিতেই চাও। আমাকে জিজ্ঞেস করছো কেন? আহ হ্যাঁ, একটা প্রোডাকশন লাইন মাত্র। রিয়া পরিবারকে উপহার দিচ্ছি। কি? আহ হ্যাঁ, এই প্রোডাকশন লাইনটা যদি আমার বুকে দেই আরও ভালো হবে। ঠিক আছে রিয়া ম্যাডাম, আমরা এখনই যাচ্ছি হস্তান্তর চুক্তি সই করতে। এরপর এই প্রোডাকশন লাইন আপনার ব্যক্তিগত সম্পদ হবে। এটা সত্যি কি সম্ভব? আরে আরে, অধ্যাপক হাসান সাহেব, আপনি কি আরেকবার ভাববেন না? আমরাও টাকা দিতে রাজি। আমার লিমন পরিবার নিশ্চয়ই রিয়ার চেয়ে অধিক সক্ষম। আমার সবচেয়ে বিরক্তিকর লাগে তোমার মতো মানুষ, যারা মুখে মুখে শুধু টাকার কথা বলে। আজ থেকে আর কখনো লিমন পরিবারের সাথে কাজ করব না। লিমন ভাই, তুমি কি আমাকে কথা দাওনি? বের হয়ে যা। আমার পরবর্তী অংশীদারিত্ব তুই নষ্ট করে দিলে। অপয়া! ওহো, দেখো তো কিভাবে ভগ্নিপতিকে রাগিয়ে দিলে। রিয়া, এত বাড়াবাড়ি করো না। হায়, মনে হচ্ছে এবার থেকে রিয়া গ্রুপ এই প্রোডাকশন লাইন বাড়াতে চাইলে আমার বুকে ভালো করে অনুরোধ করতে হবে। দয়া করে দিলে তো। বে বে বে। রিয়া, তুমি কি সত্যিই রিয়া গ্রুপকে উপেক্ষা করবে?
আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরিচালনা পর্ষদের সাথে আলোচনা করে উত্তরাধিকার ফিরে পাওয়ার পর এই প্রোডাকশন লাইন আপনি ব্যবহার করতে পারেন। আমিও গার্লফ্রেন্ড চাই। ঠিক আছে। ওহ, তন্ময়কে নিয়ে যাও। টয়লেট এখানে, নিয়ে যাও তাকে। তুমি ছাড়ো, আমি কিছু করব না। কেন? আমি একা কষ্ট করে বাচ্চা দেখাশোনা করছি, আর তুমি বাইরে মজা করছো। তুমি নিজেই বলেছ তুমি বাচ্চা পছন্দ কর। এই বাচ্চার মধ্যে তোমার কোনো অংশ নেই, তাই না? আহ, আমি কষ্ট করে বড় করেছি, তুমি চলে গেলে হও অকৃতজ্ঞ। ছোটবেলায় তোমার মতোই ছিল, তুমি জানো না? আহ, তন্ময় কি আসলে? তাহলে তারা এভাবে সবকিছু মিলে যায়। এজন্যই রবিন সাহেব আকাশের প্রতি এত ভালো। ধন্যবাদ, তুমি খুব যত্নশীল। কিসের ধন্যবাদ? আমি তো তোমার বর, এটা আমার কর্তব্য। আকাশ, আমি আকাশ গ্রুপের বিনিয়োগ পেয়েছি এবং আজকের উৎপাদন লাইন তুমি কষ্ট করেছ। আসলে আমি তেমন কোনো সাহায্য করিনি। আসলে আমি সব জানি। তুমি কি জানো? আমি জেনে গেছি তুমি এবং রবিন সাহেবের সম্পর্ক। তোমার আর লুকানোর দরকার নেই। রবিন সাহেব তোমার পৃষ্ঠপোষক, তাই তো? আমি জানি তুমি একা, ছেলে পালন করা সহজ না, কিন্তু টাকা উপার্জনের জন্য এত কষ্ট করার দরকার নেই। তবে নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে বুঝি। তুমি তুমি কি বলছো? আমি ভালো বুঝতে পারছি না। নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই চেষ্টা করব দ্রুত কোম্পানির উত্তরাধিকারী হতে। টাকা পেলে তুমি আমার কাছে স্থিরভাবে কাজ করবে একজন নিরাপত্তা প্রধান হিসেবে, আর ভিলায় কাজ করতে যাবে না। তন্ময়কে নিয়ে শান্তিতে জীবন কাটাবে। সব ঠিক হয়ে যাবে। শোন, তুমি পারবে। তোমার জিনিসপত্র নাও এবং এখনই চলে যাও। ওহে সাহেব, আমি যাব না। আমরা সবসময় একসাথে ছিলাম। কোথাও যাওয়ার জায়গা নেই। আকাশ পরিবারের পুরনো বাড়িতে যাও, ফুটওভার ব্রিজের নিচে, যেখানে খুশি যাও। যদি তুমি আমার বুকে পালাতে দাও, আমি এখনই তোমাকে পাঠিয়ে দেব আফ্রিকায় খনিতে কাজ করতে। যাই হোক, আমি যাব না। বেগম আমাকে তোমার দেখাশোনা করতে বলেছেন। আমি কোথাও যাব না। আকাশ, রিয়া, বের হয়ে যাও, তোমার স্ত্রীর সাথে জীবন কাটাও। রবিন, তাই আগে এখানে তোকে সবসময় দেখতাম। মানে এটা রবিন সাহেবের বাড়ি? এটা আমার বাড়ি। তোমার পছন্দ ঠিক ছিল। নিশ্চিন্ত থাকো, দিদি তোকে গৃহহীন হতে দেবে না। তোকে একটা জায়গায় নিয়ে যাব। আমাকে এখানে কেন এনেছ? বাড়ি কিনতে, আকাশ গ্রুপের নতুন প্রকল্প। এবার একবারে কিনে ফেলতে হবে। আমাদের আকাশ গ্রুপের এই প্রকল্পটি, পেছনে পাহাড়, সামনে জল, এটি আপনার নতুন বাড়ির জন্য সেরা পছন্দ। তুমি একটু উদার হও, একটা বাড়ি কেনার টাকা আমার কাছে আছে। চোরের মতো আচরণ করো না। এই টাকা শুধু আকাশ গ্রুপকেই দিতে হবে। কোন সুপারিশ আছে? কিনব, অবশ্যই সেরা ফ্ল্যাট, দুটি মেট্রো স্টেশন ও দুটি বিখ্যাত স্কুল। কিন্তু তোমরা কিনতে পারবে না, তোমরাও কিনতে পারবে না। পুরো প্রকল্পে শুধু একটি। আজ আমি নিলাম পুরো টাকা। কার্ড। দুঃখিত দিদি, লিমন ভাই আমাকে সেরাটা দিতে চান। ও তো আমাকে এত ভালোবাসে। তুমি কিনো, আমি আসলে কিছুই কিনতে চাইনি। সেরা ফ্ল্যাট কি? টাকা তোমার কার্ডে কেন? আমাকে শেখাতে হবে কিভাবে খরচ করবে। ঠিক বলেছ, তুমি আর তোমার এই অকর্মণ্য স্বামী সম্ভবত কিনতে পারবে না। একটা বাজে নিরাপত্তা প্রহরী কত টাকা আয় করবে? টাকা থাকলেও কিনতে পারবে না। যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। রবিন সাহেব, শুনতে পাচ্ছ না? আমি বললাম সেরা ফ্ল্যাট তুমি কিনতে পারবে না। রবিন সাহেব, আমি টাকা বাড়াই, তাহলে কি হবে? না। কেন কিনতে পারবো না?
কারণ আমাদের সেরা ফ্ল্যাট নিরাপত্তা প্রহরীর জন্য। শুধু নিরাপত্তা প্রহরীই কিনতে পারবে। দারুণ, অসাধারণ। এমন অজুহাতও তুমি বের করতে পেরেছ। নিশ্চিন্ত থাকুন, আকাশ গ্রুপের জায়গায় আপনার সম্মানহানি হতে দেব। একই বাজে নিয়ম, কিছু করার নেই, কোম্পানির সংস্কৃতি। প্রত্যেক নিরাপত্তা প্রহরীর যত্ন নেওয়া। একজন নিরাপত্তা প্রহরী এমনকি তার কেনার যোগ্যতা থাকলেও তার কেনার টাকা নেই, শুধু সেরা ফ্ল্যাট বিক্রি না করার অজুহাত। নিরাপত্তা প্রহরী সেরা ফ্ল্যাট কিনবে 10 ভাগের 1 ভাগ দামে। এমনকি তুমি সর্বোচ্চ ছাড় দিলেও নিরাপত্তা প্রহরীর আয় সে কিনতে পারবে না। কে বলেছে আমাদের কেনার টাকা নেই? আমার বর একজন প্রকৃত নিরাপত্তা প্রহরী। পূর্ণ মূল্য কার্ডে পরিশোধ। ঠিক আছে, পূর্ণ মূল্যে সেরা ফ্ল্যাট কিনুন এবং বিনামূল্যে বিলাসবহুল সাজসজ্জা। অভিনন্দন, আপনারা দুজন আকাশ গ্রুপের সেরা ফ্ল্যাটের নতুন মালিক। একই অন্যায়, এটা ধনীদের প্রতি বৈষম্য, শ্রেণী বিভাজন তৈরি করা। তোমার দুটি মুখ কেন? এখনই যখন তুমি আমাকে নিরাপত্তা প্রহরী বলে অপমান করছিলে, তখন কেন বললে না যে তুমি শ্রেণী বিভাজন করছো? আজকের ঘটনা আমি মনে রাখব। দেখা যাবে। ডাবল মেট্রো স্টেশন, ডাবল খ্যাতি। লিমন ভাই, যাবেন না। আমরা সেরা ফ্ল্যাট কিনছি না, অন্য কিছু কিনলেও চলবে। কেনার কিছু নেই। তুমি বুঝতে পারছো না, ওরা সবাই মিলে আমার সাথে মজা করছে। ডাবল মেট্রো স্টেশন, ডাবল খ্যাতি। চলো কার্ড নিয়ে যাই। ডাবল মেট্রো স্টেশন, ডাবল খ্যাতি। আর কি কিনব? এগুলো তো তোমারই। এত খুশি কেন বলো তো? অবশ্যই খুশি আছি। 10 ভাগ দামে সেরা ফ্ল্যাট, আরও ফ্রি প্রিমিয়াম সাজসজ্জা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিমন আর মায়ের কথা ভাবলেই ওদের সেই পচা মুখের ভাব আমার খুব মজা লাগে। আমি তোমাকে প্রতিদিন এত খুশি রাখতে পারি। আমি তোমাকে আইসক্রিম খাওয়াব। লিমন সাহেবকে বিরক্ত করে পালাতে চাও? পালানো? আর সময় নেই। তুমি দেখা বন্ধ করো। ওখানে গিয়ে 40 পর্যন্ত গুনো। গোনা শেষ হলে আমরা বাড়ি ফিরব। কিন্তু ওদের 4 জন লোক আছে। 40 গুনলে কি যথেষ্ট? না হলে আমি 60 গুনি। 1, 2, 3। 5, 47, 48, 49, 50। ভয় নেই, ঠিক আছে। 10টা বেশি গুনেছি। তুমি যখন এখনো ভয় পাচ্ছ, আরও একটু মিষ্টি। চলো দ্রুত বাড়ি যাই। দুঃখিত, তোমার কিছু হয়েছে? ওমা, তোমার রক্ত কেন বের হচ্ছে? সাহেব, সত্যিই ঠিক আছে? না হলে আরেকবার দেখো। কোনো বড় সমস্যা নেই, শুধু বাইরের আঘাত। ওই কয়জন বদমাশের কি হবে? পুলিশে খবর দাও। ঠিক আছে, পুলিশে খবর দেওয়ার দরকার নেই। আসলে আমি অসাবধানে তাকে আঘাত করেছি। তাহলে এই আঘাতের আর কি দরকার? তাহলে এই আঘাতের বিষয়ে আর কি খেয়াল রাখতে হবে? কিছুই খেয়াল রাখার নেই, শুধু তোমাকেই খেয়াল রাখি। ঠিক আছে, আমার ব্যথা লাগছে না। তুমি ঠিক আছো, এটাই ভালো। বাড়ি ফিরে তাকে ওষুধ দিতে ভুলো না। আমি তো ডাক্তার নই। তাহলে আমি অন্য কথা বলি। তোমরা দুজন একটু বিরক্তিকর হয়ে গেছ। বাড়ি গিয়ে আদর করো। দুঃখিত। আমি দুঃখিত। কিছু হয়নি, তুমি চালিয়ে যাও। আমি দেখছি ওই রবিনকে। হ্যাঁ, তুমি এখনো ছাড়নি। আমি আর রবিন, আমরা সেরকম সম্পর্ক নই। আমি মেয়ে পছন্দ করি, তোমার মতো একজন মেয়ে।
গতবার আমরা তো ইতিমধ্যে। সেবার আমি মাতাল ছিলাম। না হলে আরেকবার অনুভব করে দেখো। থামো। তাহলে এটা কেমন অনুভব করেছ? দিদি, তুমি এখন বেশ সচেতন। তুমি কি ভাবছ? তোমার মতোই। ক্ষত খুলে গেছে, আমাকে দোষ দিও না। ছোট বদমাস, আগে নিজের ক্ষত সারাও, তারপর কথা বলো। সকালের নাস্তায় চাইনিজ নাকি ওয়েস্টার্ন চাও, অথবা তোমার কি আরও ভালো কোনো পরামর্শ আছে? আমি বলবো তুমি আরো বেশি কাপ পরো। আমি তোমাকে আরো কাপ পরতে বলছি। আমি একটা কাপড়ও না পরে থাকতে পারি। দরকার নেই। হ্যাঁ, তোমার আঘাত কেমন আছে? গত রাতে তুমি খুব জোরে করেছ, নইলে আগেই সেরে যেত। বাজে কথা বলো না। একটা প্রশ্ন আছে, আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করতে চাই। তুমি কি সত্যি আমার সাথে থাকার কথা ভাবছ না? না। ঠিক আছে, প্রত্যাশিত ছিল। তবুও কিছুটা কষ্ট হচ্ছে। আমার মানে হলো, চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি বিবেচনা করব না। কিন্তু আমি তোমাকে বলছি, আমার ধৈর্যের সীমা আছে। একই প্রশ্ন আমি শুধু একবারই করি, ভালো করে ভেবে নিও। ঠিক আছে, আমি স্বীকার করছি আমি মিথ্যা বলেছি। তোমার জন্য আমার সবসময় ধৈর্য থাকে। তুমি আমাকে পছন্দ কর। প্রশ্নটা যথেষ্ট নির্ভুল নয়। তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত, কখন থেকে তোমাকে পছন্দ করতে শুরু করেছি। হ্যালো, মা। কি ব্যাপার? তন্ময় বলেছে তুমি একজন সুন্দরী বউ এনেছ ঘরে। বাহ, খুব ভালো করেছো। তুমি বিয়ে করেছ, আর বিয়ের ভোজেও মাকে ডাকোনি। তন্ময় সত্যিই বেহিসেবি। আরেকটু অপেক্ষা করো, যখন উপযুক্ত সময় পাব তাকে বাড়িতে নিয়ে আসব। আরে না, পারবে না, আমার আর অপেক্ষা সইছে না। তাড়াতাড়ি বুমাকে এনে দাও, আমি দেখি। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। কাপড় বদলাও, আমার সাথে কিছু কাজ করতে চলো। কি করছ? নামো গাড়ি থেকে। তুমি আমাকে এখানে কেন এনেছ? আকাশ গ্রুপের এত বড় উপকার পেয়ে কিছু সম্পর্কের যত্ন নেওয়া তো দরকার, তাই না? শুনেছি বেগম রুবিনা বিশেষ ধরনের চা খুব পছন্দ করেন। চলো। ও, কোন বাতাসে আকাশ পরিবারের সাহেবকে ফিরিয়ে আনল। তোমরা কি একে অপরকে চেনো? চিনি কি চিনি না? না, চিনি চিনি। তাহলে ওখানে চোখ টিপে টিপে ইশারা করো না। আমাদের কি আগে চেনা আছে? কাকিমা, আমার জন্য আর মুখোশ পরার দরকার নেই। আমি একজন নিরাপত্তা প্রহরী হলেও কিন্তু আমার বউ আমাকে খুব ভালোবাসে। তুমি ওর যোগ্য না। ক্ষমা করবেন বেগম রুবিনা, আমি রিয়া গ্রুপের ম্যানেজার রিয়া। নমস্কার রিয়া ম্যাডাম।
হঠাৎ করে এসে বিরক্ত করলাম, ক্ষমা করবেন। আমি আপনার বাড়িতে আসতে চেয়েছিলাম আকাশ সাহেবের সাথে দেখা করতে। তিনি আমাদের রিয়া গ্রুপকে অনেক সাহায্য করেছেন, কিন্তু তার সাথে দেখা করার কোনো সুযোগ পাইনি। সাক্ষাতে ধন্যবাদ জানাতে। হায়, আমার সেই অকর্মণ্য ছেলেটা এসব দিনে বাড়িতে আসেই না। আমার খুব চিন্তা হয় সে কি বাইরে মরে গেছে। চিন্তা করবেন না বেগম, আমি আকাশ সাহেবকে ভালো করেই জানি, তিনি মরবেন না। সত্যি? অবাধ্যতার 3টি দোষের মধ্যে সন্তান না থাকাই সবচেয়ে বড় দোষ। সে বাইরে মরলেও আগে আমাকে একটা নাতি এনে দেবে। রিয়া ম্যাডাম, আমি দেখছি তোমার যোগ্যতা অনেক ভালো। তুমি কিভাবে একজন নিরাপত্তা প্রহরীকে বিয়ে করলে? নিরাপত্তা প্রহরী খুব ভালো। আমার মনে হয় চরিত্র সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর টাকা আমি নিজেই উপার্জন করতে পারি। ওহো, এত ভালো মেয়ে, যদি আমার ছেলেকে বিয়ে করতে পারত কত ভালো হতো। মা, তুমি। আমার কথা হলো, আকাশ সাহেবের নিজের যোগ আছে। ওহো তরুণী, তুমি আমার ছেলের কথা ভেবে দেখো না। তুমি দেখো আমাদের পরিবারের অবস্থা, তুমি তো জানো। বেগম, তুমি খোলাখুলিভাবে লোক কেড়ে নিচ্ছ, এটা ভালো না তো। দুঃখিত বেগম রুবিনা, আমি যেহেতু তাকেই বিয়ে করেছি তার মানে আমি এই লোককেই বেছে নিয়েছি। আপনার সদিচ্ছা আমি গ্রহণ করলাম। বউ, আমি তোমাকে হতাশ করব না। মাম্মি, তন্ময় কোলে চায়। তন্ময়, তুমি। তন্ময়, অবশেষে আপনি এলেন। বউ, এটা সহজ নয়। অবশেষে তন্ময় তোমাকে মেনে নিয়েছে। সৎ মা হওয়া সহজ নয়। আমি বুঝি, কিন্তু তুমি কি সত্যিই ভাবো না? একটু ব্যাখ্যা করো কেন তন্ময় এখানে আছে। আহো, এটা আসলে তোমার বোঝা উচিত ছিল আমাদের সম্পর্ক সাধারণ নয়। তার পদবি পেই, আমার ছেলেও পেই। আসলে সে আমার বরের বাইরের অবৈধ সন্তান। আহ, সত্যি নাকি? সত্যি পাপ? মা, আপনি নিশ্চিত এই প্লটে যেতে চান? সবই নিজের আত্মীয়। ওকে দেখে আমার মা হচ্ছে, আমি তাকে তন্ময়ের দেখাশোনা করতে সাহায্য করি। এটা এমন বোঝা যাচ্ছিল না তুমি এত উদ্যোগী, এত বড় একজন পৃষ্ঠপোষক আছে, আর নিজে এত চাকরি করছ। উদ্যোগী পুরুষ সবচেয়ে আত্মবিশ্বাসী। দিদি, আমার সাথে খেলতে এসো। 1 মিনিট রিয়া ম্যাডাম, আমার কিছু বলার আছে। বেগম রুবিনা, এটা ঠিক না। নাও। তোমরা যে বিয়েতে আমি কিছু না করে পারি না, এটা প্রথম সাক্ষাতের উপহার হিসেবে দিচ্ছি, বাকিটা পরে দেব। তাহলে ধন্যবাদ বেগম রুবিনা, আপনাকে ধন্যবাদ সবসময় আকাশ এবং তন্ময়ের দেখাশোনা করার জন্য। বাড়ি আমি কিনে ফেলেছি, সাজানোর কাজ শেষ হলে তন্ময়কে নিয়ে সেখানে চলে যাব। তোমার কি কিছু মনে করো না? তন্ময় তো তোমার নিজের সন্তান না। যেহেতু আমি আকাশকে বেছে নিয়েছি, তাই তার সবকিছু মেনে নিতে হবে। এমন বৌমা কোথায় পেলে তুমি? এত ভালো বৌমা। এই সাধু পুরুষের ভাগ্য আছে। আমি বলছি শোন, তার কাছে সত্যি কথাটা তাড়াতাড়ি বলো, পরে যদি সে সত্যি জানতে পারে রেগে চলে যাবে, রেগে চলে যাবে। আমি তোমাকে সাহায্য করব না তাকে শান্ত করতে। চিন্তা করো না, আমার পরিকল্পনা আছে। আরও বিয়ের উপহার? এত ভালো বৌমা, আমাকে আরও বেশি বিয়ের উপহার প্রস্তুত করতে হবে। আমি তোমাকে বলছি, পরের বার বাড়ি এলে তোমাকে এই কাজ শেষ করতেই হবে, না হলে তুমি আকাশ পরিবার থেকে বের হয়ে যাও। যাই হোক, আমার গোপন পরিচয় আমিও তৈরি করেছি। কেমন হয়েছে? সুস্বাদু। সুস্বাদু তো বটে, কিন্তু এইবার আবার অধ্যাপক হাসানের সাথে দেখা হয়নি। যদি পাস না করি পরিচালনা পর্ষদের পরীক্ষা, তাহলে উত্তরাধিকার ফিরিয়ে দিতে হবে। অধ্যাপক হাসান কেন এত পরিচিত শোনাচ্ছে? রিয়া, পুরনো সহপাঠী। রিয়া, ও পুরনো সহপাঠী। তুই? আমি তানিয়া, শুনেছি তোর বিয়ের দিন বর পালিয়ে গেছে, শেষ পর্যন্ত একজন নিরাপত্তা প্রহরীকে বিয়ে করেছিস। মনে হচ্ছে সত্যি। এতই নাজুক অবস্থা যে রাস্তার পাশের দোকানে খাচ্ছিস।
তানিয়া, তোর নাম আর মুখ আমার মিলিয়ে উঠতে পারছি না। তুই আগে তো উল্টো ত্রিভুজ মুখ ছিলি না, এখন কিভাবে সোজা ত্রিভুজ হলো? খুব জঘন্য গালি। আরেক কথা, আমার বিয়েতে তোকে নিমন্ত্রণ করিনি মনে হয়। তোর কি চাকরি নেই নাকি? চারিদিকে অযথা খোঁজ খবর নিচ্ছিস। তোর চেয়ে তো ভালো আমি যদি একজন নিরাপত্তা প্রহরীকে বিয়ে করতাম, মরতে ইচ্ছা করত। কি বলছো? নিরাপত্তা প্রহরীও তোকে বিয়ে করতে চাইবে না। দেখ তোর এই মুখ, জানি না কোন ছোট কারখানায় বানানো। বেশি কিছু মেশানো হয়েছে। তবে ঠিক আছে, যদি কোনোদিন তুই অপহৃত হোস, তোর নকল চিবুক, তোর নকল বুক ফাটিয়ে দিতে পারে, সুযোগে পালিয়ে যাবি। বর, তোর এই ছোট্ট মুখ যেন বিষ মাখানো, আমার খুব পছন্দ। বর, তাই তুই তার সেই নিরাপত্তা প্রহরী বর? তোর এই ব্যাগ ঘড়ি। কি হয়েছে? এগুলো সব আমার স্বামী আমার জন্য কেনা ব্র্যান্ডেড জিনিস। তুই একজন ছোট নিরাপত্তা প্রহরী, আমি মনে করি তুই কিনতে পারবি না। নকল ব্যাগ, নকল ঘড়ি, নকল বন্ধু, নকল বন্ধু। তোমরা আমার জন্য অপেক্ষা করো। চল আমার বিষমাখা বরের সম্মানে। চিয়ার্স। এই বাড়িটি খুবই ভালো, উপহারের বিলাসবহুল সাজসজ্জা সবই আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে খুব বুঝো। তোমার বেডরুম দেখে আসো, ভিতরে চমক আছে, তখনই বুঝবে আমি তোমাকে কতটা চিনি। কিন্তু এখন নড়তে ইচ্ছে করছে না, এখন কি করব? তা সহজ। এটা কি ধরনের সাজসজ্জা? তুমি তো বলেছিলে তুমি কি মেঝেতে ঘুমানো পছন্দ করো। আজ আমরা ঠিক করেছি সাধারণ পথে না হাঁটা। কি? তুমি বলেছিলে তুমি মেঝেতে ঘুমাতে ভালোবাসো। এটাই তুমি যে চমকের কথা বলেছিলে। হ্যাঁ, আমি খুব নরম করে রেখেছি, এর উপরে যা ইচ্ছে করা যায়। একদম কোমরে ব্যথা হবে না, পায়ে ব্যথা হবে না, ঘুম খুব আরামদায়ক। থামো, তুমি যত বলছো আমার ততই মনে হচ্ছে এই মেঝেতে ঘুমানোর মধ্যে কিছু ফাঁকি আছে। একবার চেষ্টা করে দেখো, আমার খুব একটা রিভিউ দরকার। তাহলে তুমি কিভাবে চেষ্টা করতে চাও? প্রাক্তন ছাত্র সমিতি। তাহলে অধ্যাপক হাসান কি অংশ নেবেন? ঠিক আছে, তাহলে আমি একটু ভেবে দেখি। আসলে আমি তোমাকে আরও অন্য একটি চমক তৈরি করেছি। কি মানে? প্রাক্তন ছাত্র সমিতি, আমার মতে তোমার যাওয়া উচিত। হতে পারে অপ্রত্যাশিত কিছু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাকে যেতেই হবে। আপনি নিজে এসেছেন কেন? আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমার বোমার চাহিদা, আমাকে তো নিজেই আসতেই হবে। তবে আমি তোমাকে যোগাযোগ করে দিয়েছি অধ্যাপক হাসানের সাথে। তুমি আমাকে কিভাবে ধন্যবাদ দেবে? আপনার বোমার জন্য যোগাযোগ করে দেওয়া। আপনি কি চার্জ নেবেন? ভুল। তোমাকে সুযোগ দেওয়া, তুমি আমার বোমাকে সাহায্য করো। চার্জ? ঠিক আছে, তুমি কি চাও? হুম। ভারত মহাসাগরে তোমার সেই দ্বীপটি। চুক্তি সম্পন্ন। আকাশ সাহেব, রিয়া পরিবারের কন্যা চায় প্রাক্তন ছাত্র সমিতির ভোজসভা কক্ষ আমাদের ভিআইপি হলে পরিবর্তন করতে। আপনি দেখুন। রিয়া পরিবারের কন্যা, নিশ্চয়ই রিয়া তার জন্য পরিবর্তন করছে। কিন্তু আমাদের ভিআইপি হলো আজকে ব্যবহারের জন্য প্রস্তুত, আকাশ গ্রুপের বিনিয়োগ অনুষ্ঠানের জন্য। আরে বাতিল করো, অবশ্যই আগে পূরণ করো আমার বোমার চাহিদা। তাকে ভিআইপি হলে পরিবর্তন করো, সব খরচ বিনামূল্যে, তারপর কিছু ভালো মত পাঠিয়ে দাও। আকাশ সাহেবের কার্ডে চার্জ করো। ঢাকার সাধু পুরুষ, প্রচুর টাকা আছে। তুমি কম কথা বলো, আমি টাকা দিচ্ছি। ভিআইপি হলে পরিবর্তন করতে পারবো না। তোমরা ব্যবসা করতে জানো নাকি? সাবধান, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। দুঃখিত রিয়া ম্যাডাম, ভিআইপি হলো সত্যিই বুক করা হয়েছে। আচ্ছা থামো, তাদের কষ্ট দিও না। যে কোনো জায়গায় প্রাক্তন ছাত্র সমিতি করা যায়।
রিয়া ম্যাডাম, ভিআইপি হলো আপনার জন্য প্রস্তুত। আমাদের আকাশ সাহেব নিজে ভোজসভা কক্ষ ছেড়ে দিয়েছেন এবং খরচ বিনামূল্যে। হে ঈশ্বর, মায়া আকাশ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, সেটা তো ঢাকার সাধু পুরুষ। সে তোমার প্রতি এত ভালো নাকি সে তোমার প্রতি? রিয়া, আমি ভেবেছিলাম প্রাক্তন ছাত্র সমিতি শুধু সফল ব্যক্তিদেরই আমন্ত্রণ জানায়। কিভাবে এই যে নিরাপত্তা প্রহরীকে বিয়ে করেছে সেও আমন্ত্রিত হল? আমি এইমাত্র রিয়া গ্রুপের উত্তরাধিকারী হয়েছি, এই পরিচয় কি যথেষ্ট? তুমি কি মজা করছ? আমাদের মায়া এত প্রতিভাবান, কিভাবে তোমার পালা এলো তোমাকে রিয়া গ্রুপের উত্তরাধিকারী হতে? হাস্যকর। মা, সে কোথায় প্রতিভাবান? সে কি জেনে শুনে পরকিয়া করছে নাকি জামাইবাবুকে ফুসলাচ্ছে? দিদি, আমি তো রিয়া গ্রুপ তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি কি আমাকে ছাড়তে পারো না? মা, তোমার এখন তো ঢাকার সাধু পুরুষের সমর্থন আছে, তাকে ভয় কেন? ঢাকার সাধু পুরুষ তুমি জানো না? তাহলে লিমন জানতে পারলে নিশ্চয়ই বেহেশতে চলে যাবে। তবে আমি আজ এসেছি না তোমার প্রেমের কাহিনী শুনতে, আমি অধ্যাপক হাসানের সাথে দেখা করতে এসেছি। তোমার কোনো সুযোগ নেই। অধ্যাপক হাসানের মাস শেষ পর্যন্ত সময় সব আমার জন্য বুক করা, আর এটাও সাধু পুরুষ নিজে আমার জন্য ব্যবস্থা করেছেন। দিদি, তুমি ঈর্ষা করলেও লাভ নেই। এই ঢাকার সাধু পুরুষ কিভাবে সব আবর্জনা খায়? গরম কিছু খাও। তোমার মা আমাকে যে কাজ দিয়েছিলেন আমি সেটা শেষ করেছি। কাকা ইতিমধ্যে আমার বুকে দেখেছেন। আকাশ, তুমি কেন এমন একজনকে বিয়ে করলে, এত উদ্ধত ও অহংকারী স্ত্রী? তুমি মায়াকে জ্বালাতন করো না। মায়ের ধৈর্য আছে, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে বিনা বাধায় ছাড়ব না। এটা গত মাসের নিলামের চুড়ি, যেটা 1000 কোটি টাকায় বিক্রি হয়েছিল। এই চুড়ির এত দাম? তাহলে ফিরিয়ে দিতে হবে বেগম রুবিনাকে। দাম জেনে থাকলে স্পর্শ করো না। তুমি কি করতে চাও? আমার জিনিস ফিরিয়ে দাও। কি, এই যে রিয়া গ্রুপের উত্তরাধিকারী হয়েছ, এখনো নকল চুড়ি পরতে হবে? এটা নকল নয়, আমার জিনিস ফিরিয়ে দাও। এটা নিশ্চয়ই নকল। পুরো রিয়া পরিবারের সম্পদ 1000 কোটি টাকাও হয় না, তাহলে এত দামি চুড়ি কেনার টাকা কোথায়? দিদি, তুমি এখন রিয়া গ্রুপের মুখ। নকল চুড়ি পরে এটা খুব লজ্জার ব্যাপার। বরং আমি ভেঙে দিই। এই চুড়ি বেগম রুবিনা নিজে আমাকে দিয়েছেন, এটা নকল নয়। তুমি যদি ভাঙো, তোমার সামর্থ্য নেই ক্ষতিপূরণ দেওয়ার। অহংকারী, এটা ঠিক নয়। আমার বউ খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি তরুণী রিয়াকে দেখেছি, সে ভালো মেয়ে। রিয়া? মায়া নয়। বাজে ভুল হয়ে গেছে। বেগম রুবিনা আপনাকে দিয়েছেন। রিয়া, তুমি সত্যিই বিনা দ্বিধায় মিথ্যা বলো। যদিও বলা যায় বেগম রুবিনা সত্যিই নিলামে এই চুড়ি কিনেছিলেন, কিন্তু তিনি তা দিতে চান ভবিষ্যতের বোমাকে দেওয়ার জন্য। তুমি যোগ্য? ভবিষ্যতের বোমা? সত্যিই তাই মনে হচ্ছে। শোনা যায় এই চুড়ি পারিবারিক ঐতিহ্যবাহী গহনা। বেগম রুবিনা কিনেই বলেছিলেন বোমাকে পারিবারিক ঐতিহ্য হিসেবে দেবেন। মা, তাহলে মনে হচ্ছে বেগম রুবিনা যে আসল চুড়ি জোড়া কিনেছিলেন সেটা নিশ্চয়ই তোমাকে দেওয়ার জন্য। আমাদের মায়া ভাগ্য খুব ভালো। এখন থেকে আমাকে ভুলে যেও না কিন্তু। বাজে কথা বলো না। তোমাদের বাজে কথা শোনার সময় আমার নেই। আমার জিনিস ফিরিয়ে দাও। এই চুড়ি নকল। কিন্তু দিদি, আজ তুমি বডি বেইজ্জতি করেছ। আমি আরেকবার বলছি, এটা নকল নয়। আমি শুনেছি বেগম রুবিনা উপরে আছেন ভিআইপি কক্ষে। রিয়া, তুমি কি তার সামনে গিয়ে কথা বলার সাহস রাখো? আমি এখনই বেগম রুবিনার কাছে যাচ্ছি। তোর কি লজ্জা করে না? তুমি কে? বেগম রুবিনা তোমার সাথে দেখা করবেন? আহা, কি মজা। রিয়া, তুমি কি বলতে চাও তুমি তার বোমা? রিয়া, তুমি কি যোগ্য? নাকি তুমি কি সবাইকে বলতে চাও তোমার সেই অকর্মণ্য স্বামী? নিশ্চয়ই না, লুকানো ঢাকার সাধু পুরুষ। ঠিক বলেছেন। হ্যাঁ, আমি সত্যিই তাই। ঠিক, আমি সত্যিই তাই। তুমি এখানে কিভাবে এলে? অবশ্যই ভয়তে হয়রানি হবে। জামাইবাবু, তুমি কি মনে করো না আমি তোমাকে ভুলে গেছি? নিরাপত্তা প্রহরী হওয়ার কথা। নিরাপত্তা প্রহরী? তাহলে সাধু পুরুষ হওয়া যায় না? ওহো, তোমার এই স্যুট দেখতে তো বেশ নকল ভদ্রলোক, কিন্তু তবুও ঢাকা পড়ে না তোমার শরীরের সেই গরিবের গন্ধ। আসলেই
এখনো ঢাকার সাধু পুরুষ সাচ্ছ। তোমার তো ওর কুকুর হওয়ারও যোগ্যতা নেই। চুপ করো, তুমি তো শুধু তোষামোদী আর অত্যাচারী, সুযোগ সন্ধানী। আমাদের মায়া তো কিন্তু সাধু পুরুষের পছন্দের মেয়ে। আজকে আমাদের প্রাক্তন ছাত্র সমিতির সবই সাধু পুরুষের আমাদের মায়ের জন্য আয়োজন করেছেন। তা না, আকাশ সাহেব কোনো ব্যবস্থা করেননি, তাকে বিশ্বাস করো। তাই বলছি, ভালো ভালো ঢাকার সাধু পুরুষ কেন শুধু আবর্জনা কুড়াতে ভালোবাসে? কিন্তু সমস্যা নেই, আমরা শুধু ব্যবসায়িক অংশীদার। আমি তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না। তুমি জড়িয়ে পড়তে পারো। তুমি একটি বাজে নিরাপত্তা প্রহরী, এখানে বসে সাধু পুরুষের সাথে পরিচিত সাচ্ছ। তোমার লজ্জা করে না? তুমি বলো এই জায়গাটা আকাশ সাহেবের আয়োজন, তাহলে আমি বাতিল করে দিই, ঠিক? বড় কথা, তুমি নিজেকে কে মনে করো? তোমার এভাবে করার দরকার নেই, আমরা চুরি পেয়ে সরে পড়ব। তুমি নিশ্চিন্ত থাকো। ভিআইপি ভোজসভাকক্ষের ব্যবহারের অনুমতি প্রত্যাহার করছি। সব বিল তাদের সাথে পরিশোধ করো। এখানকার প্রত্যেককে, তাদের সবাইকে ঢোকাও আকাশ গ্রুপের কালো তালিকায়। আমি খুব ভয় পাচ্ছি, আমি আকাশ গ্রুপের কালো তালিকায় পড়তে যাচ্ছি। ক্ষমা করবেন সবাই, অনুষ্ঠান বন্ধ করতে হবে। উৎসব স্থগিত করা হচ্ছে। কি হয়েছে? এই নিরাপত্তা লোকটা সত্যিই কি ঢাকার সাধু পুরুষ? মা, এটা কি হচ্ছে? তুমি কি নিশ্চিত তোমার এই জামাইবাবু সত্যিই কি নিরাপত্তা প্রহরী? আমিও জানি না। তুমি কি সত্যি? শ্যাম্পেন খোলার সময় হয়েছে। আকাশ সাহেব সবার জন্য শ্যাম্পেন এনেছেন। তুমি এই বাজে নিরাপত্তা প্রহরী এখানে কি ভান করছ? কি সাধু পুরুষ তোমার কথা শোনে না জানো? দিদি, তুমি বরং চলে যাও, এখানে লজ্জা দিও না। আমাকে বিশ্বাস করো। আমি জানি তুমি আমার জন্য সম্মান চাও, কিন্তু আজ একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি আমার চুড়ি ফিরিয়ে দাও, আমি চলে যাব। সেটা আসল হোক বা নকল, এটা আমার জিনিস। তুমি ঠিক বলেছ, কিন্তু আমি কিভাবে তোমাকে দিতে পারি নকল জিনিস পরতে, রিয়া গ্রুপের মান ক্ষুণ্ণ করতে? এই চুড়ি আমি তোমার জন্য পরিচালনা করেছি। না, আপনারা কি করছেন? তোমরা কি করছ? মায়া, তুমি জানো কত বড় বিপদ ডেকেছ। কিছু হয়নি, ভেঙে গেলে ভেঙে যাক, হাত নষ্ট করো না। বেগম, দুঃখিত। এই চুড়িটি, এটা কে ভাঙল? এটা তো নকল চুড়ি, ভেঙে ফেললেই বাকি হয়েছে। আরেক কথা, আবার তুমি কে? এ ধরনের অপ্রয়োজনীয় কাজে তুমি হস্তক্ষেপ করছো। চুপ। বেগম রুবিনার সাথে কিভাবে কথা বলছো? আকাশ? বেগম রুবিনা, আকাশ গ্রুপের গৃহিণী। বলো, এই চুড়ি অবশেষে কে ভাঙল? কাকিমা, রিয়া। সে নকল চুড়ি পরেছে, আপনার বোমা সেজেছে। আমি আপনাকে সাহায্য করেছি, তাকে ধরে ফেলেছি। তাহলে তোমাকে ধন্যবাদ দিতে হবে। তা লাগবে না, সে নিজেই অধঃপতিত হয়েছে। এরকম কাজ করে আগেই যথেষ্ট লজ্জাজনক। আপনি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেবেন। তোমার মানে হলো এই চুড়িটি নকল? তোমরা আমাকে সাহায্য করে এটি ভেঙে ফেলেছ? হ্যাঁ, আমিও জানি না কোথা থেকে এই জঘন্য চুড়ি এনেছে এই চুড়িটি, কিন্তু আমি নিজ হাতে রিয়াকে পরিয়ে দিয়েছিলাম। বেগম রুবিনা, আমি ওর দ্বারা বিভ্রান্ত হয়েছি। ওরা বলল চুড়িটি নকল। আমি ভয় পেয়েছিলাম রিয়া সত্যিই রিয়া পরিবারের মুখে কালি লাগাবে। মা, চুড়িটা কিন্তু তুমি ভেঙেছ। বেগম রুবিনা, ওর বকবক শুনবেন না। এই চুড়ি ও নিজের হাতে ভেঙেছে। তোমাদের কুকুরের ঝগড়া শুনতে চাই না। আজ এখানে যারা আছে সবাইকে জবাবদিহি করতে হবে। যারা দিতে পারবে না সবাইকে যেতে হবে জেলে। আর হ্যাঁ, আজ যারা রিয়াকে জ্বালাতন করেছে সবাইকে আকাশ গ্রুপের কালো তালিকায় রাখা হবে। কখনো নিযোগ দেওয়া হবে না, কখনো কাজ করা হবে না। বেগম রুবিনা, আমরা সত্যিই ভুল বুঝেছি, আমাদের ক্ষমা করে দিন। রিয়া, আমাদের সহপাঠী হিসাবে দেখো, আগে আমরা চিনতে পারিনি তুমি যে এত বড় মানুষ। রিয়া, মা, আজকের অনুষ্ঠান সাধু পুরুষ তোমার জন্য করেছে। তুমি বেগম রুবিনাকে বলো সাধু পুরুষ আমাদের জন্য সুপারিশ করুক। তুমি বলো এই অনুষ্ঠান আমার ছেলে তোমার জন্য করেছে। আকাশ সাহেব এত অন্ধ হবেন কিভাবে? এ ধরনের লোকের জন্য অনুষ্ঠান করবেন? আজকের এই অনুষ্ঠান আমি রিয়ার জন্য করেছি, আর অধ্যাপক হাসান, আমি বিশেষভাবে রিয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।
তোমরা আজ এই প্রাক্তন ছাত্র সমিতি পেয়েছ, সব রিয়ার কারণে। আর মায়া, আকাশ গ্রুপের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ঠিক বলেছেন, আমি সত্যিই রিয়ার জন্য এই প্রাক্তন ছাত্র সমিতিতে এসেছি। তাই মায়া, আমাদের আগের সহযোগিতা বাতিল। তোমার এই চরিত্র কিভাবে আকাশ গ্রুপের পছন্দ পাবে? মা, এমন জিনিস তুমি নকল করেছ। তুমি কি আমাদের সবাইকে ধ্বংস করতে চাও? বাছা, তুমি কষ্ট পেয়েছ। কিছু হয়নি, শুধু ওই চুড়িটি। তুমি প্রথমে রিয়াকে নিয়ে একটু বিশ্রাম করো। চুরির ব্যাপারে ভেবে কিছু হবে না। এখন বিশ্রামের সময়। আগামীকাল আমি তোমাকে খেতে দিতে চাই। আবার কি ভালো খবর? তোমাকে পাওয়া, এটাই কি দুনিয়ার সেরা জিনিস না? সবকিছুরই একটা শেষ আছে। এখন আমি অবশেষে উত্তরাধিকার পেয়েছি। আগের প্রতিশ্রুতি পূরণ করার সময় এসেছে। তুমি বলতে চাও আমাদের চুক্তি শেষ হয়েছে? হ্যাঁ। রিয়া, তোমার কি মন কাঁদে? কে তোমাকে আমার সাথে এভাবে কথা বলতে শিখিয়েছে? তোকে বলেছি কম দেখতে বস ওয়েব সিরিজ। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসো না। 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 সাহেব, খাওয়া বন্ধ করো। নিচের ফুলের বাগানটা তুমি শেষ করে দিয়েছ। আমি আর রিয়া, আমাদের সম্পর্ক শেষ। এই জীবনে শুধু মন্দিরে বসে থাকতে হবে। বাকি জীবন কাটিয়ে দেব। নাও নাও, খাও। মুখ বন্ধ কর। রিয়া, আমি যে একমাত্র গাছপালা বাঁচাতে পেরেছিলাম সেটা হলো ক্যাকটাস। বস, এই ক্যাকটাসের দাম কত? এটা কি নিরাপত্তা প্রহরীর স্ত্রী নয়? চাইলে আমি তোমার সাথে থাকতে পারি, যদি তুমি তখন রাজি হতে। হতে পারে আমার তোমার সেই বোনের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। লিমন, অত বড় মুখ করো না। পারলে আমাকে মারো তো। মারো না। জীবনে প্রথমবার শুনলাম এত খারাপ অনুরোধ। তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করছি। অত দামি এই জিনিসের যোগ্য না। এত বড় গলা, তুমিও তো হাত তুলতে পারো না। কি হয়েছে? কোনো চোট পেয়েছ? তুমি কি তাকে মারধর করেছ? তুমি ভালো করে দেখো, আমি তাকে মারছি। আমি আসলে শিকার। তুমি আরও বলতে পার। রাস্তায় মারামারি করো না, এটা ভালো দেখায় না। কিন্তু তুমি কোথা থেকে ক্যাকটাস পেয়েছ? তোমার জন্য উপহার কিনেছি, কিন্তু এখন সব মাটিতে পড়ে গেছে। তুমি আমার ক্যাকটাস দিয়ে মারার যোগ্য। রাস্তায় মারামারি করা ভালো না। তোমরা তোমরা এই জুটি। রিয়া, ওই অকর্মণ্য নিরাপত্তা প্রহরীর ছেলে আমার হাতে আছে। তার প্রাণ চাও? তাহলে উৎপাদন লাইন এবং উত্তরাধিকার বিনিময়ে নিয়ে এসো। এই মা। কি হয়েছে? তন্ময়ের কিছু হয়েছে। আমরা এখনই মায়ের কাছে যাচ্ছি। ওহ, মানে, মায়া তন্ময়কে ধরে নিয়ে গেছে। তাত্ত্বিকভাবে বলতে গেলে তোমার মায়ের জন্য চিন্তিত হওয়া উচিত। এমন বাবা হয় নাকি? লিমন ভাই, আমি সেই নিরাপত্তা প্রহরীর ছেলেকে ধরে ফেলেছি। রিয়াকে উত্তরাধিকার ছেড়ে দিতে হুমকি দিচ্ছি। তুমি এসে আমাকে সাহায্য করো। লিফট নেবে? তাত্ত্বিকভাবে আমরা তিনজন একই গন্তব্যে যাচ্ছি। আহ, বাঁচাও। খুন, খুন। চুপ করো। কার্টুন দেখিয়েছি, স্ন্যাক্সও খেয়েছ। তুমি আসলে কি করতে চাও? আমি চিজ স্টিক খেতে চাই। তুমি বিরক্তিকর। বলেছি তো আমি একা আছি। আমি গিয়ে তোমার জন্য চিজ স্টিক কিনে আনছি। কে তোমাকে দেখবে? তুমি একা।
তুমি একা তুমি আমাকে অপহরণ করার সাহস করেছ, তুমি আমাকে খুব অসম্মান করেছ। তুমি যা ইচ্ছা করো, আমি যা চাই তা পেয়ে গেলে আমি তাকে মেরে ফেলব। তখন সব দোষ রিয়ার ওপর চাপিয়ে দেব। কেউ টের পাবে না, আর রিয়া সারা জীবন জেলে কাটাবে। রিয়া গ্রুপ আমার হবে। তুমি নিশ্চিত কেউ টের পাবে না? অবশ্যই। আমার পরিকল্পনা নিখুঁত, আর লিমন আছে আমার পিছনে। আরে তোমার বুদ্ধি সত্যি খলনায়করা বেশি কথা বলে মরে। সবাই ভিতরে আসো। তুমি আসলে কার সাথে কথা বলছ? তুমি এদিকে এসো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছোট সাহেব, এই লোকটাকে কি করব? লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলো। সেটা সম্ভব না। মাম্মি আমাকে বলেছিল সহিংসতা ও রক্তপাতে অংশ নেওয়া উচিত না। এটা আমার বেডে ওঠার জন্য খারাপ হবে। তা না হলে আমরা একটা সুটসুরির খেলা খেলি। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। না, আমি এতদিন ধরে অপহরণের নাটকের অপেক্ষায় ছিলাম। তুমি সব নষ্ট করে দিয়েছ। এটা তোমার শাস্তি। তুমি আমাকে ছেড়ে দাও। বাঁচাও। লিমন, তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। আরে, তোমরা দেখো, এই কাজে আমি জড়িত ছিলাম না। তা না হলে তোমরা আগে আমাকে ছেড়ে দাও। তা সম্ভব না। তোমাকে আমি ব্যবহার করব বিনিময়ের জিম্মি হিসেবে। না ভাই, আমি বলছি, তোমার এই বউ উত্তরাধিকার সূত্রকে তোমার ছেলের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এই মেয়েটিকে নেওয়া ঠিক না। তুমি ঠিক বলেছ। উত্তরাধিকার সত্যিই তন্ময়ের জীবনের মতো গুরুত্বপূর্ণ না। তা না হলে তুমি আগে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ছেলে বাঁচাতে সাহায্য করব। কিন্তু আমার বউ তন্ময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে আমার বউয়ের কথা শুনতে হবে। কথাটা খুব মিষ্টি। তুমি কি করতে চাও? অভদ্র, ভয় পাচ্ছি তুমি ক্লান্ত হো। তোমার জন্য এক গ্লাস পানি আনছি। আমি তোমার মতো নই, চিজ স্টিকও খেতে দেবে না। তন্ময়, আমাকে ছেড়ে দাও, ভালো করে বলছি। আমি কসম করছি আর রিয়াকে কষ্ট দেব না। তন্ময় বলে ডাকার সাহস? ছোট্ট ছেলে, আমার ভুল হয়েছে। আমি আর রিয়ার সাথে ঝগড়া করব না। তোমার মতো বড়রা কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আরও বলি, তুমি আমাকে অপহরণ করেছ, এখন ফল ভোগ করো। তুমি আসলে কে? মন দিয়ে শোন। এই সাহেব হলেন আকাশ গ্রুপে। তন্ময়, তুমি ঠিক আছ তো? মাম্মি, তুমি এসে গেছ। তারা আমাকে মেরে ফেলবে বলে। এই বাচ্চা, কিভাবে দুই রকম মুখ দেখাও? তুমি তুমি তো তন্ময়কে অপহরণ করেছ, তাই না? এটা কিভাবে হলো? মায়া বাঁচাও, লিমন ভাই বাঁচাও। লিমন ভাই, তুমি এমন কেন হলা? মায়া, তুই, এটা আসলে কে কাকে বেঁধেছে? এখন তোমরা দুজন একে অপরকে উদ্ধার করো। কে বলেছে তোমরা দুজন স্বাভাবিক জুটি? মা, অপহরণ ও চাঁদাবাজি, তুমি পরিণতি কি হবে ভেবেছ? সে তোমাকে ফাঁসাতে চায়। আমি যা চাই তা পেলে তাকে মেরে ফেলব। তারপর রিয়ার ওপর দোষ চাপিয়ে দেব। কেউ টের পাবে না। ওকে সারা জীবন জেলে থাকতে দেব। রিয়া গ্রুপ আমার হয়ে যাবে। আমি একটু গুছিয়ে নিই। অপহরণ ও চাঁদাবাজি, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র করে ফাঁসানো, খুব গুরুতর তো। না হলে আমাকে আগে যেতে দাও। আমি অপহরণে অংশ নিইনি। আমি নিজের ইচ্ছায় আসিনি। লিমন, তুমি আমাকে বাঁচাও। আমাকে নিয়ে চলো। থামো, তুই আইন অমান্য ও অনিয়ম। আমি কিন্তু ভালো নাগরিক, খুব ভালো নাগরিক। আমার সাথে তোমার খুব একটা পরিচয় নেই। লিমন, তুমি যখন আমার পিছনে লেগেছিলে, বলেছিলে জীবনও দিতে পারো। যাবে? জীবন দেব? তুই কি নিজেকে দেবী মনে করিস? মা, আমার মনে হয় তোর মানুষ চেনার চোখ ভালো না। বহুত হলো রিয়া, তুই চুপ কর। ছোটবেলা থেকে সবই তোর হয়েছে। উত্তরাধিকার, রিয়া পরিবারের বৈধ কন্যা হওয়ার পরিচয়, সবই তোর। তুই আমাকে বল, কেন কেন? তুমি যা বলছো তা কি মানুষের ভাষা? ওগুলো তো আমারই ছিল। কোম্পানিটি আমার মায়ের। আমি তোমার আগে জন্মেছি। তোমার মা পরকীয়া প্রেমিকা থেকে বউ হয়েছে, সে কি সম্মানের যোগ্য? আচ্ছা, আরেকটা কথা, আমাকে আর এরকম বলো না যে আমি খারাপ। সব পরে তোমার সেই অকর্মণ্য বাবা আর এই প্রতারক ভাই, সব তোমার। আমি কখনো তোমার কাছ থেকে কিছু কেড়ে নিইনি। বু, কথায় মানুষ মারা যায়। তুমি সত্যিই ভীষণ।
রিয়া, তুই মরে যা। ওকে গ্রেপ্তার করো। ওকে আজীবন জেলে রাখো। রিয়া, সবকিছুই আমার, সবই আমার। বউ, খুব ব্যথা। আমাকে জড়িয়ে ধরো। এখনো হাসপাতালে যাও হয়নি, তোমার এই ক্ষত সেরে যাওয়ার কথা। রিয়া, তুমি সবসময় আমার প্রতি উদাসীন। তাই নাকি তুমি এই রকম লোক পছন্দ করো? আমিও হতে পারি। সাহেব, গাড়ি প্রস্তুত। বাড়ি যাব নাকি হাসপাতালে? হাসপাতালেই যাই। জি। তারা তন্ময়, রিয়া, দ্রুত হাসপাতালে নিয়ে যাও। ডাক্তার, তার অবস্থা কেমন? রোগীর অবস্থা এখন প্রায় স্থিতিশীল, তবে আমরা মেরুদণ্ডে আঘাতের আশঙ্কা করছি, তাই আগে পর্যবেক্ষণে রাখা উচিত। মেরুদণ্ডে আঘাত পেয়েছে? আপনি বলতে চাচ্ছেন তার পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক বলেছেন, তবে এটা আসলে অপেক্ষা করতে হবে এক্স-রে রিপোর্ট আসা পর্যন্ত, তখনই নিশ্চিত হওয়া যাবে। বউ, সব আমার দোষ। আমি যদি আরও একটু তাড়াতাড়ি আসতাম তাহলে। তুমি যদি আরো একটু তাড়াতাড়ি আসতে তাহলে তখন পক্ষাঘাতগ্রস্ত হতে পারতে তুমি নিজেই। বউ, তুমি জেগে উঠেছ। আকাশ, আমাদের চুক্তি শেষ। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, তুমি চলে যাও। তুমি কি আমাকে দোষ দিচ্ছ তোমাকে রক্ষা করতে না পারার জন্য? বউ, আমাকে আরেকটি সুযোগ দাও প্লিজ। তোমাকে দোষ দিইনি, শুধু তুমি তন্ময়কে নিয়ে। যদি আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাই, তোমাকে আটকে রাখতে পারবো না। রিয়া, কান্নাকাটি করছো? লোকটা তো এখনো বেঁচে আছে, তাই না? নির্বোধ। এখানে আমি আগে দেখভাল করছি, তুমি আগে বাসায় গিয়ে কাপড় বদলে নাও। তোমাকে নিজেকে উদ্দীপ্ত রাখতে হবে। যাকে তুমি দেখভাল করছো সে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। যাও। দিদি, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো। সব দোষ তন্ময়ের, এটা তন্ময়ের দোষ, যে কারণে দিদি আহত হয়েছে। কেঁদো না ছোট সাহেব, রিয়া ম্যাডাম ঠিক হয়ে যাবেন। দিদি কি তন্ময়কে ছেড়ে দেবে না তো? দিদি তো দাদাকেই ছেড়ে দিয়েছে। তুমি সাবধানে কথা বলো। আমার বউ কি করে আমাকে ছেড়ে দিতে পারে? হ্যালো, তুমি কে? এই সাধু পুরুষ আজ থেকে আমার বউয়ের জন্য মনোযোগ দিয়ে প্রার্থনা করব। রিয়া জাগার আগে আমি ধার্মিক জীবনযাপন করব। দাদা, তুমি ঠিক আছো? তন্ময়, শিখো না পাগলামি, সাধারণ পাগলামি। তুমি কি বোঝ? এটাকে বলে আন্তরিকতা থাকলে সব সম্ভব। আমার আন্তরিকতায় বিশ্বাস করি, নিশ্চয়ই সৃষ্টিকর্তাকে প্রভাবিত করবে। আমার বউ পঙ্গু হবে না। কাউকে তোমাকে জানায়নি? রিয়া ম্যাডামের মেরুদণ্ড ঠিক আছে, জেগে উঠলে একটু বিশ্রাম নিলেই হবে। আমার বউ ঠিক আছে। মা কি তোমাকে বলেননি? সে আমাকে জানিয়েছে। খুব ভালো। নিশ্চয়ই আমার আন্তরিকতা সৃষ্টিকর্তাকে প্রভাবিত করেছে। আমার বউ আমাকে সারা জীবন ভালোবাসবে। থামো। দিদি আমার জন্য আহত হয়েছেন, সে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তন্ময়, তুমি তোমার দাদার সাথে বউয়ের জন্য প্রতিযোগিতা করতে সাহস পাও? আমি তোমাকে বলছি, শোনো ভালো করে। আমার বয়স 5 বছর। শপথ নিয়েছিলাম শুধু রিয়াকেই বিয়ে করব। আমি তার জন্য 20 বছরের বেশি পবিত্র থেকেছি। কিন্তু তুমি তাকে ঠকিয়েছ। আমিও তাকে ঠকাতে চাইনি। সে তখন বলেছিল সে ধনী পরিবারের ছেলেদের সাথে কোনো সম্পর্ক চায় না। আমার কাছে আকাশ গ্রুপ আছে, এত টাকা। আমি কিভাবে তার কাছে যেতে পারি না? আমি কি করতে পারি? আমার মনে হয় তুমি এখন চুপ থাকাই ভালো হবে। বউ, তুমি কখন জেগেছ? তুমি আমার কখন জেগেছ সেটা নিয়ে চিন্তা করো না। তুমি এইমাত্র যা বলেছ সব শুনেছি। বউ, আমি ভুল করেছি। প্রতারক, প্রতারক। সে বলেনি তোমরা দুজন, তাই না? সেখানে দাঁড়াও। ওহ, তুমি আগে কেন জানালে না? ম্যাডাম খুব এলোমেলো সময়ে জেগেছেন। আমি যদি না জেগে থাকতাম, তুমি আর কতদিন আমাকে প্রতারণা করতে চেয়েছিলে? আসলে আমি এখনও ভাবিনি। আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে প্রতারণা করিনি। হাঁটু গেড়ে বসো। দিদি, ছোট বাচ্চারা মিথ্যা বলে কারণ বড়রা তাদের শেখায়। তন্ময় খারাপ বাচ্চা নয়। তন্ময়, তোমার হাঁটু গেড়ে বসতে হবে না। তন্ময়, দিদির কাছে এসো। দিদি,
তুমি জানো না, আকাশ বলেছিল সে আমাকে ঘুষ দেবে। খুবই খারাপ। তন্ময়, তুমি বিশ্বাসঘাতক। সিইও ভুল করলে সহকারীরও কিছু দায়িত্ব থাকে। হাঁটু গেড়ে বসো। আমি ওহো, এইটা আমি ভালো করে ছবি তুলব, পারিবারিক গ্রুপে পাঠাব। 100 বছরে একবার আসে সাধু পুরুষের দুর্দশার গল্প। বেগম রুবিনা, আমি সাবধান, আমি তোমাকে উঠতে সাহায্য করছি। বেগম রুবিনা, বেগম। আপনাকে কষ্ট দিচ্ছি। দেখো, লোকজন এখনো আমাকে বেগম রুবিনা বলে ডাকে। এভাবে তোমরা তরুণরা ভালো করে কথা বলো, সব খুলে বলো। হ্যাঁ বেগম, বাঁচান, আমাকে ডাকুন। হ্যাঁ। তুমি হাঁটু গেড়ে বসো। তোমার বোমা না বলা পর্যন্ত উঠবে না। একটু কাছে এসো। বু, আমি জানি ভুল করেছি। তাহলে বলো, কোথায় ভুল করেছ? তোমাকে মিথ্যা বলা উচিত ছিল না। সত্যি তোমার মিথ্যা বলা উচিত ছিল না। এত টাকা থাকতে আগে বলনি কেন? আহ 30 বছর বয়সে সবচেয়ে ধনীকে বিয়ে করে 30 বছরের কষ্ট এড়িয়ে গেছি। কত ভালো হতো। বু, তুমি কি আমার ওপর রাগ করো না? তবে তুমি কি শুধু আমার টাকার জন্যই আমাকে ভালোবাসো? সেটাও চলবে। তবে আমি বেশি পছন্দ করি তুমি আমার আত্মাকে ভালোবাসো। কি বলবো? যখন তুমি নিরাপত্তা প্রহরী ছিলে, আমিও তোমাকে খুব ভালোবাসতাম। ওহো হ্যাঁ, তুমি কি সত্যিই 5 বছর বয়সে আমাকে পছন্দ করতে শুরু করেছিলে? আমার একটু মনে নেই। সেই বছর আমি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে চোর ভেবেছিলে আর আমাকে একটা চট দিয়েছিলে। ওহ আল্লাহ, তখন তুমি আমাকে চট মারার পর আমি শপথ করেছিলাম শুধু তোমাকেই বিয়ে করব। পাগল নাকি? না, তখন তুমি আমাকে চট মারার পর আমাকে বলেছিলে চুরি না করতে এবং আমাকে খেতে দিয়েছিলে। আমার মনে হয়েছিল এই মেয়ে স্বর্গের পরীর মতো। অর্থাৎ তুমি 5 বছর বয়স থেকে আমাকে ফাঁদে ফেলছিলে, পরিচয় গোপন করে, আর আমার কাছ থেকে একটা খাবারও ফাঁকি দিয়েছ। না, এভাবে ভাবো না। আমার মন সৎ, না হলে তুমি দেখো। ঢাকার সাধু পুরুষ সে কেন এমন করল? সম্ভবত আমাকে খুব বেশি ভালোবাসে।